বাট ওটা ইলিগাল ছিল, পুলিশের সামনে যেতে পারি নাই। এখন বুক ফুলায় চালাইতেছে ম্যান 250 সিসির বাইক। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিদ্দিক চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা মোটো ব্লগে। খুব বেশি ভনিতা পারাবো না, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমি চালাচ্ছি আজকে N250। হ্যাঁ, পালসার N250 অলরেডি বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে এবং এটার প্রাইস হচ্ছে এখন 3,39,999 টাকা, মানে 1 টাকা কম, 3,40,000 টাকা। তো FI ভার্সনের 250 সিসির এই বাইকটা অনেক পাওয়ারফুল। এটা নিয়ে আসলে ডিটেলস কথা বলবো না, এটা নিয়ে অলরেডি একটা ফার্স্ট ইমপ্রেশন আমি আপলোড করেছি, যেটা আই বাটনে আছে, এবং সবচাইতে জোস একটা ফার্স্ট ইমপ্রেশন আপলোড হয়েছে টিম বাইকবিড়িতে বা বাইকবিড়ি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো অবশ্যই আই বাটনে ওইটাও দেওয়া আছে, দেখে আসবেন, এবং যারা যারা দেখেননি তারা দেখে জানাবেন যে কেমন লেগেছে। তো আজকে আমাদের এখানে যে মেইন টপিক আমাদের এই ভিডিওতে, সেটা হচ্ছে যে N160 থেকে N250-তে কি কি জিনিস আপগ্রেড করা হয়েছে। কারণ ওভারঅল বাইরে থেকে দেখতে দুইটা একদম কাছাকাছি, প্রায় আপনার 95% সেম বলতে পারেন, যে দুইটাকে দেখতে প্রায় একই রকম লাগতেছে। বাট এতটা ডিফারেন্স, একটা 160 সিসি আর একটা হচ্ছে 250 সিসি, ফিচার থেকে শুরু করে অনেক কিছু, অনেক ডিফারেন্স আছে। তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে আসলে বাইরে থেকে এবং ভিতর থেকে N160 থেকে N250 কি কি আপগ্রেড করা হয়েছে। তো দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা আপগ্রেড করা হয়েছে সেটা হচ্ছে যে এটার ইঞ্জিন। একদম সরাসরি যদি আমরা বলি, যেটা হচ্ছে যে আগেটা ছিল হইতেছে 160 সিসির ইঞ্জিন। ইঞ্জিনের সিসি যেহেতু এতটা বিশাল বড় হয়েছে, তো সাইজটাও বড় হয়েছে। আগেরটা দেখতেও একটু ছোট লাগতো, তো আগেরটা আর এইটার মধ্যে আপনার একদম পাশাপাশি রাখলে এটা ডিফারেন্সটা আপনার চোখে পড়বে। আর এইটার ইঞ্জিনটা উপরে শুধু কভার বড় হয় না, এর ভিতরে পাওয়ার টর্ক অনেক চেঞ্জ হয়েছে, যেটা আমাদের N250-তে দেওয়া হয়েছে অনেক একটু বেশি পাওয়ারফুল। যেমন আপনার 21 পয়েন্ট সামথিং পাওয়ার দেওয়া হয়েছে 8,500 RPM এ, এবং 21.5 টর্ক দেওয়া হয়েছে 6,500 RPM এ। মানে এটার এক্সেলারেশন থেকে শুরু করে এটার পাওয়ার ইনপুট অনেক কম সময় লাগবে এবং অনেক ভালো হবে। তো এই সব কিছু মিলিয়ে আসলে এটা আপনার একটা চোখে পড়ার মতো ব্যাপার। এটা আপনার রাইডের সময় আপনি ফিল করতে পারবেন, ইভেন আপনার ডাইরেক্ট চোখেও দেখতে পারেন যে আপনার ইঞ্জিনটা বড়। আর সেকেন্ড যে থটটা আপনার চোখে লাগবে সেটা হচ্ছে যে এটার স্টিকার। এখানে একটা 250 স্টিকার আছে, যেটা আসলে 250-তে আছে, 160-তে নাই। এখন আপনারা বলেন ভাই একটা স্টিকার, এটা কি চেঞ্জ? হ্যাঁ ভাই, এটা একটা বিগ চেঞ্জ। কারণ আমি যখন এটা সিটিতে চালাইতেছি, বিশ্বাস করেন আশেপাশে কেউ দেখা মানে পাত্তা দিতেছে না যে আমি 250 সিসি চালাইতেছি। বাংলাদেশে একটা নতুন বাইক 250 সিসি লঞ্চ হয়েছে একদম রিসেন্ট, 2-3 দিন আগে। তো এটা আমি চালাইতেছি, একটা ভাব আছে না, এই ভাবটা কেউ দিচ্ছে না। শুধুমাত্র তখনই এই ভাবটা দেয় যখন এটা স্টিকারটা দেখে যে 250 সিসি। ও ভাই 250 সিসি কত থেকে কিনলেন, কবে নিলেন, কোন শোরুম থেকে নিলেন? তো এই অ্যাটেনশনটা আসলে আমরা যারা একদম ব্র্যান্ড নিউ বাইক কিনি তারা এই অ্যাটেনশনটা চাই বা অ্যাটেনশনটা পাই, যেটাই হোক না কেন। বাট এই স্টিকার বাদে এই অ্যাটেনশনটা কেউ দিচ্ছে না। শুধুমাত্র যারা N160 চালায় তারা ডিফারেন্সটা বুঝবে যে না, এটা N160 না। রেগুলার যে মানুষজন আছে তারা আসলে দেখে বুঝতেছে না, ম্যান এটা 250 সিসি বাইক। তবে হ্যাঁ, এই ব্ল্যাকটা বাদে যদি ব্লুটা বা রেডটা হইতো তাহলে চোখে বেশি লাগতো, এটা ট্রু। রেড আর ব্লুটা তো আমি আর চিন্ময় ওই স্টেজের উপরে বান করে থুয়ে আসছি, তো ওইটা চালানো হচ্ছে না। তো যদি সুযোগ থাকে ইনশাল্লাহ পরবর্তী চালাবো। এটা ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে যে আর কি কি চেঞ্জ আছে। এর পরবর্তী যে চেঞ্জটা চোখে লাগবে সেটা হচ্ছে যে এর আগে N160-তে আন্ডারবেলি এক্সস্ট ছিল, আর এইটার যেই এক্সস্ট সিস্টেমটা বা এয়ার ফ্লো সিস্টেমটা এটা দেখা যাচ্ছে আন্ডারবেলি না, এবং এটা সাউন্ডও কিন্তু বেশ চেঞ্জ। যেটা ওই আমাদের N160 যে সাউন্ড ছিল এবং N250 যে সাউন্ড, এটা সিমিলার না। N250-র সাউন্ডটা অনেক চেঞ্জ এবং অনেক বেজ আছে সাউন্ডটার মধ্যে, দ্যাটস ওয়াই এটা ভালো লাগতেছে। আচ্ছা, এরপরে আর কি চেঞ্জ আছে? এরপরে চেঞ্জ আছে, ও আচ্ছা, মিটারের মধ্যে এটা হিট টেম্পারেচার ইন্ডিকেটর দেওয়া হয়েছে। মানে যেহেতু 250 সিসির বাইক, এটা হিট ক্রিয়েট বেশি হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এটা একটা হিট টেম্পারেচার আইকন দেওয়া হয়েছে। আর পাশাপাশি 250 সিসির যে কুলিং সিস্টেমটা আছে, এই কুলিং সিস্টেমটা কিন্তু N160 থেকে সাইজে বড় দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটি ডিফারেন্স হচ্ছে পালসার N160-তে কিন্তু স্লিপার ক্লাচ বা অ্যাসিস্ট ক্লাচ দুইটার একটাও ছিল না। তো পালসার N250-তে স্লিপার ক্লাচ আছে এবং অ্যাসিস্ট ক্লাচ আছে। এখন আপনারা বলবেন স্লিপার ক্লাচ, অ্যাসিস্ট ক্লাচের ডিসক্রিপশন বা ডিটেলস বলেন, এগুলো বাংলাদেশে অলরেডি অনেকগুলো বাইকে আছে, আপনারা দেখতে পাবেন। তবে এই ফিচারটাও কিন্তু রাইডিংয়ের ক্ষেত্রে আরও কমফোর্ট এবং পারফরমেন্স বাড়াবে। আরেকটা চেঞ্জ আসছে এগুলোর ইন্ডিকেটরে। হ্যাঁ, পালসার N160-তে ইন্ডিকেটর ছিল হ্যালোজেনের, আর পালসার N250-তে এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে। এই চেঞ্জগুলাই আসলে পালসার 160 থেকে পালসার 250 ডেভেলপ করা হয়েছে। যদিও পালসার N160 বাংলাদেশে আগে আসছে, বাট পালসার N250 থেকেই কিন্তু ইন্সপায়ার্ড হয়ে পালসার N160 বানানো হয়েছিল। তো সেক্ষেত্রে আসলে মেইন বাইক হচ্ছে পালসার N250, এটাকে দেখেই পালসার N160-তে আনছে। কিন্তু যেটা আসলে আমরা ভাবতেছি পালসার N160-র মতো দেখতে পালসার 250 বানানো হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে উল্টা। ও হ্যাঁ, আরেকটা বড় চেঞ্জ হয়েছে, এটা কিন্তু প্রায় 8 কেজি ওজন বাড়ছে। এখন এটা কিন্তু 162 কেজি। এর আগের N160 নিয়ে একটা কমপ্লেইন ছিল
যে মাথার সাইডটা বা সামনের সাইডটা অনেক ওজন লাগে, যার কারণে চালাইতে গেলে সামনের সাইডটা একটু ভারী লাগে। সিটিতে কমিট করতে গেলে বা স্টান করতে গেলে সামনের সাইডটা যে ওজন বেশি, এই জিনিসটা আসলে চোখে পড়তো। আর এখনকার সময়ে ব্যাপারটা এটা হয় না। এবার আরো 8 কেজি ওজন বাড়ার পরেও এটার ওজনটা এখন করা হয়েছে সেন্ট্রালাইজড। তো সেন্ট্রালাইজড করার কারণে এটার ওজনটা কিন্তু আগে যেমন ওই সামনের দিকে ভারী ব্যাপারটা মনে হইতো, এই জিনিসটা মনে হয় না। এখন কমিউট করতে গেলে বা স্টান করতে গেলে বা রেগুলার রাইডে বা হাইওয়ে রাইডে এই ফিলটা হবে না। আপাতত এই N250 সাথে 130 সেকশনের টায়ার আসতেছে, বাট যদি কাস্টমার চাহিদা থাকে তাহলে 140 সেকশনের টায়ারও দিবে কোম্পানি। তো আসলে শহরের মধ্যে নতুন একটা বাইক, তাও 250 সিসির, যে জিনিসগুলো নিয়ে আমরা ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্ক বা ইউটিউবেই থাকতাম, তো ওই জিনিসগুলো আজকে বাস্তবে আমি চালাচ্ছি। এই জিনিসটা আসলে আই ফিল প্রাউড। থ্যাংক ইউ সো মাচ বাজাজ, উত্তরা মোটরস বাজাজ। থ্যাংক ইউ সো মাচ পটেটো। থ্যাংক ইউ সো মাচ টিম বাইক বিডি যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো আমি আসলে হ্যাপি এটা দিয়ে ভিডিও বানাচ্ছি। তবে টুকটাক আরও 1-2টা মোটর ব্লগ এই বাইকটা দিয়ে আসবে। যদি আরও 250 সিসি নিয়ে ইনফরমেশন জানতে চান এবং আরও N250 এবং সামনে কি কি বাইক আসতেছে এটা দেখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল। কারণ আমি চেষ্টা করি প্রতিদিন মোটর ব্লগ আনার জন্য, প্রতিদিন ট্রেন্ডিং নিউজগুলো নিয়ে কথা বলার জন্য। তো পাশাপাশি ট্রেন্ডিং নিউজ তো আর প্রতিদিন থাকে না, পাশাপাশি আমার থটগুলোও শেয়ার করি। তো এইভাবেই আমি প্রতিদিন মোটর ব্লগ আপলোড করার জন্য চেষ্টা করতেছি। যদি আমার কথা খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার কাছ থেকে যদি নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে প্লিজ লাইক করে যাবেন এবং কমেন্ট করে যাবেন যে পরবর্তীতে বাংলাদেশে আপনি কোন হায়ার সিসি বাইকটা দেখতে চান, জানাতে ভুলবেন। আপাতত আমি হাসান সেতু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।